একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বাসার মুরব্বি বাজার থেকে এতগুলো সবজি নিয়ে আসছে। এই সবজিটার নাম হচ্ছে আরবিতে কুচা, আর আমার কাছে দেখতে বাংলাদেশি মিষ্টি কুমড়ার মতো অনেকটা লাগে। তো এতগুলো সবজি নিয়ে আসছে, যেগুলো হচ্ছে আমাদের বাসায় যেহেতু মানুষ কম, এগুলো কবে শেষ হবে নিজেও জানি না, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখান থেকে হচ্ছে মুরব্বির ছেলে মেয়ে আছে, উপরে দোতলায় তিনতলায় থাকে, সবাইকে দিয়ে বাকিগুলো হচ্ছে কিছুটা আমি আজকে রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। তো সবাইকে দিয়ে এগুলো বেঁচে গিয়েছিল, মানে এতগুলো আছে, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর আমাদের জন্য আজকে রান্না করব আমি রাতের খাবারের জন্য। এটা রান্না করব আমি খাসির মাংস দিয়ে, ঝোল দিয়ে তরকারি রান্না করব। এই তরকারিটা দিয়ে নান রুটি দিয়ে খেতে খুব মজা হয়। তো আমি অনেকগুলো একটু বেশি করে কেটে নিয়েছি, যদি থাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবো। আর এখানে আমি মাংসগুলোকে চর্বি ফেলে দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর খাসির মাংসতে মানে অনেক পরিমাণে চর্বি থাকে, আর চর্বি অনেকগুলো চর্বি আমি কেটে ফেলে দিয়েছি, তারপরেও অনেক চর্বি দেখা যাচ্ছে। তো এত বেশি চর্বি থাকার কারণে আমি হচ্ছে তেল ছাড়া তরকারিটা রান্না করব। মাংসের ভেতরে যে চর্বি ছিল, চর্বি দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব। কোনো রকম আমাদের তেল প্রয়োজন না, কারণ আমরা তেল বেশি একটা খাই না। আর এইভাবে এই তরকারিটা আমরা মাঝে মধ্যেই রান্না করি, মানে সবসময় আমাদের বাসায় থাকা লাগে এই সবজির তরকারিটা, কারণ আমাদের বাসার মুরব্বি অনেক খেতে পছন্দ করেন। তো আমি সবসময় যখন রান্না করি তখন হচ্ছে অনেক রকমের সবজি একসাথে করে রান্না করি, যেমন গাজর, মিষ্টি কুমড়া, টমেটো, মানে সব ধরনের সবজি দিয়ে রান্না করি। তো আজকে যেহেতু কুচা সবজি বেশি ছিল, তার জন্য আমি অন্য কোনো সবজি দিইনি, শুধু কুচা দিয়ে আমি এই রান্নাটা করবো আজকে। রান্নাটা করার কথা ছিল রাতে, তো দুপুরবেলা হঠাৎ করে ফোন আসছে আমার বাসার মুরব্বির, ওনার ছেলের বাসা থেকে দুপুরের খাবার দিয়ে যাবে। তো তার জন্য উনি আমাকে বললো রান্না করতে হবে না দুপুরে। তো আমি বললাম ঠিক আছে, দুপুরের জন্য যেহেতু রান্না করবো না, এখন তো আমি ফ্রি আছি, তাহলে এই সবজি তরকারিটা আমার রাতে রান্না করার কথা ছিল, তো আমি এখনই রান্না করে ফেলি। বললো ঠিক আছে, তোমার যেভাবে করতে ইচ্ছে করে করো। তো আমি হচ্ছে সবজিগুলোকে কেটে ধুয়ে ভালো করে রান্না স্টার্ট করে দিয়েছি। মাংসগুলোকে কেটে নিয়েছিলাম, আর এখানে বড় বড় কয়টা মানে হাড় সহকারে মাংস আছে, ওগুলো আমার কাটতে ইচ্ছে করতেছিল না, তাই আমি এভাবে দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না করলে একদম মাংসটা সেদ্ধ হয়ে হাড়টা আলাদা হয়ে যাবে, তখন হাড় উঠিয়ে ফেলে দেবো, তাই আর কাটলাম না, এভাবেই আমি রান্নাটা করছি। তো এখন বাজে দুপুর 12টা, তো আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। রান্নাটা হলে আমি চুলাটা অফ করে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলে খাবারটা গরম থাকবে, বা পরে গরম করেও নেওয়া যাবে। যেহেতু রাতে খাবো, এখন দুপুরবেলা। তো তরকারিটা রান্না করতে অনেকগুলো টমেটো লাগবে, টমেটোগুলোকে আমি ধুয়ে ভালো করে তারপর ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণে পানি দিয়েছি টমেটোটা ব্লেন্ড করার জন্য। আর সৌদিয়ানরা কিন্তু দেখবেন যে কোনো রান্নাতেই টমেটোটা ব্যবহার করে, এটা হচ্ছে ওনাদের মানে মানে প্রত্যেকের বাসায় এটা করে, টমেটো দিয়েই রান্না করা হয়। আর টমেটো দিলে তরকারিটা অনেক গাঢ় হয়ে যায়, আর হচ্ছে কালারটা একদম লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো হয়। তো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন তেল কিন্তু আমি একবারেই দিইনি, একদম মাংস থেকে যে তেলটা উঠছে ওইটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম, কখনোই এত কম তেলে আমি রান্না করতে পারতাম না। যে কোনো তরকারিতে অতিরিক্ত তেল দিতাম, একদম তরকারির উপর দিয়ে তেল ভেসে উঠতো, তখন আমার কাছে মনে হতো যে না, এবার ঠিক আছে। মানে যে কোনো তরকারির উপর দিয়ে তেল ভেসে ওঠার পর যখন একদম লাল টকটকা হয়ে থাকতো, তখন অনেক দেখতে ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো। আর যে কোনো ক্ষতিকর খাবারই দেখবেন খেতে মজা লাগে। তো যত তেল বেশি করে দিয়ে তরকারি রান্না করা হয়, আমার কাছে মনে হয় খাবারটাও মজা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো আগে এরকমই করতাম, আগে হচ্ছে বেশি করে তেল দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর এটা করি না, কারণ তেল অনেক ক্ষতি করে মানুষের দেহের ভিতরে। মানে তেলটা কোনো উপকারই করে না ক্ষতি ছাড়া। তো তেল খাওয়ার কারণে আমার যে কী ক্ষতি হয়েছে আমি জানি, আমার অনেক বড় সমস্যা হয়ে গেছিলো, কারণ আমি শুরু থেকেই হচ্ছে অতিরিক্ত তেল খাইতাম। যখন থেকে বুঝতে পারছি অসুস্থতা শুরু হয়ে গেছে, তখন থেকে হচ্ছে আস্তে আস্তে তেল খাওয়াটা কমিয়ে দিয়েছি। প্রথম প্রথম হয়তো ভালো লাগতো না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমি যেহেতু তেল খেতে পারি না বা খাইও না, আমি যেখানে আছি ওখানকার মানুষরা মানে এই বাসায় সবাইও তেল খেতে পছন্দ করে না, তার জন্য আমার একটা সুবিধা হয়ে গেছে, মানে তেল কম দিয়ে রান্না করলেও তাদেরও কোনো সমস্যা হয় না, তারা আরও বেশি খুশি হয়ে যায় তেল কম করে দিয়ে রান্না করে। আর সবাইকে আমি এই কথাটা বলবো, আর বলিও সবসময়, আমার বোনদের সাথে যখন আমি কথা বলি তাদেরকেও বলি যেন তেল মশলা ঝাল এগুলো একটু কমিয়ে খায়। অতিরিক্ত তেল মশলা ঝাল খেয়ে অসুখ বাদিয়ে রাখলে কী লাভ বলেন? যতদিন বাঁচবো একটু সুস্থ থাকার চেষ্টা করব সবাই, এটাই তো। তো যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে, দুপুরে ঘুমিয়ে তারপর উঠে পড়লাম। এখন হচ্ছে মাগরিবের আজান দিবে ভাব। তো আমি হচ্ছে চা আর কফি বানিয়ে এখানে দিলাম, ওরা হচ্ছে এখন ঠান্ডা পড়ছে তাই বাহিরে বসে থাকে।
এখন বসবে, মাগরিবের আজানটা দিলে নামাজ পড়ে বসবে, একদম এশারের আজান পর্যন্ত এখানে বসে বসে সময় কাটবে। এই হলো আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।